তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসের সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় মাহে রবিউল আউয়াল, এই মাসের বরকতময় মুহূর্তে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াও আদায় করি। আল্লাহ তাআলা জীবনে যেমনিভাবে আরও একটি রবিউল আউয়ালের মাস আমাদেরকে দিয়েছেন, হায়াত দিয়েছেন, তেমনিভাবে আরও একটি দিন আমরা পেয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রেজামন্দি হাসিলের জন্য। ভালো কিছু কাজ করতে পারবো আমরা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কিছু কাজ আমরা করতে পারবো। আর এই মাহে মিলাদে অর্থাৎ রবিউল আউয়ালের মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে আমরা কিছু খুশিও উদযাপন করতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই দিনকে কবুল করুক। এই দিনের প্রতিটা মুহূর্ত যেন আমরা দিন ইসলামের কাজে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আমলের কাজে এবং আল্লাহ তাআলার হুকুমের কাজে যেন আমরা ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা যে যেখানে আছি, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে সর্বপ্রথম কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি আর স্ক্রিনেও দৃষ্টি রাখি। এই তেলাওয়াতের কোরআনের অর্থ তর্জমাও আমরা জানতে পারবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা জি কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এর মধ্যে চমৎকার কিছু দিক নির্দেশনা মুমিনের জন্য রয়েছে, মুসলমানের জন্য রয়েছে, আপনার আমার জন্য রয়েছে। যদি আমরা কানজুল ইমান থেকে তর্জমাগুলো দেখি, পড়ি, অধ্যয়ন করি, তবে দেখব যে মহান আল্লাহ পাক আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন দুনিয়াতে, শুধু বান্দার জন্য রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া এবং কোরআনে পাকের তর্জমা সঠিকভাবে পড়ার আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য, কথা বলার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য। দয়ালু একটি শব্দ আমরা প্রায় সময় মানুষের সাথে ব্যবহার করি, কাউকে বলার ইচ্ছা থাকলে কাউকে বলি দয়ালু। আর দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী, আমার পরিচিত লোক বা সোশ্যাল মিডিয়াতে অনেককেই যারা একটু দান দক্ষিণা বেশি করে বা মানব
সমাজমূলক কল্যাণমূলক কাজগুলো যে ব্যক্তি করে তার প্রতি এই ইশারাটা আসে, লোকটা বড় দয়ালু। একজন সাধারণ ব্যক্তি হয়তোবা সে চলতি পথে কাউকে 1000 টাকার নোট দিয়ে সহযোগিতা করলো, অথবা কাউকে 500 টাকার নোট দিয়ে সহযোগিতা করলো, আর সবচাইতে বড় কিছু করতে চাইলেও সে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ায়। তাও কতজন লোকের? 2-1 লোকের বা 200-400 লোকের, 200-100 লোকের, এরকমের লোকের পাশে সে দাঁড়ায়। এমনটা কখনো হয় নাই কি পুরো দেশের লোকের পাশে দাঁড়িয়ে পুরো দেশের মানুষের অভাবকে দূর করে দিয়েছে, পুরো দেশের মানুষের সহযোগিতা করেছে, এমন হয়নি। হয়তোবা কোনো অঞ্চলে কোনো অভাব অনটন চলে আসছে বা বন্যা চলে আসছে, সেখানে একজন ব্যক্তি গেল, 100-150 ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করলো, আর 10 দিন যেন চলতে পারে। উদাহরণ দিচ্ছি FGRF-এর কথা। আমাদের FGRF এবছর প্রায় বন্যা কবলিত এলাকাতে 50,000 ফ্যামিলিকে তারা ত্রাণ বিতরণ করছে। সেখানে কি পুরো বছরের জন্য? না। সেখানে কি পুরো মাসের জন্য? না। সাময়িক বিপদটা যেন তাদের কাটে সেই হিসাবে কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। এই ধরনের লোকদেরকে আমরা অনেক সময় কি বলি? লোকটা বড় দয়ালু। কেন বলছি? সাধারণ মানুষের সহযোগিতা করছে, সাধারণ মানুষকে দান দক্ষিণা করছে। একবার কি ভাবছি আমরা সৃষ্টি জগতে সবচেয়ে বড় দয়ালু কে? যার কাছে মাত্র কিছু টাকা আছে, কয়েক লাখ টাকা আছে, কয়েকটা ফ্যামিলিকে সহযোগিতা করতে পারবে, তো সে সহযোগিতা করছে বিধায় তাকে দয়ালু বলছি, বলায় অসুবিধা নেই। কিন্তু সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় দয়ালু কে? এই বিষয়টা যদি জানতাম, এবং সেই দয়ালু ব্যক্তির আমাদের প্রতি যে দয়া, আমাদের প্রতি যে হেসান, উম্মাতের প্রতি যে দয়া, এটা যদি জানি, তবে হয়তো বা মনটা আমার আরও খুশিতে অনেক গুণ খুশি বেড়ে যাবে, এবং তার প্রতি ভালোবাসাটা আমাদের আরও শতগুণ বেড়ে যাবে। আজকের বিষয় দর্শক শ্রোতা, সৃষ্টিকুলে সবচেয়ে বড় দয়ালু। আর এই দয়ালুর ব্যাপারটা, এই ইশারাটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে আজকে জানবো অনুষ্ঠানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টিকুলে সবচেয়ে বড় দয়ালু কেন বলা হয়, আর কেমন দয়াবান ছিলেন উম্মতের প্রতি, কেমন দয়াবান ছিলেন সৃষ্টিকুলের প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, এই বিষয়টা আজ আমরা জানার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমাদের অনুষ্ঠান যেহেতু রহমতপূর্ণ প্রবাদ বিষয়ও জানিয়ে দিয়েছি আপনাদেরকে, হামদে বারি তাআলা শোনার সময় হয়ে গেছে। আমরা অনুষ্ঠানে হামদে বারি তাআলা শুনবো। নুরুল আমিন ভাই আমাদের সাথে আছেন, আমাদেরকে হামদে বারি তাআলা শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুরুল আমিন ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जहाँ जिक्र हबीब होता है वहाँ रहमतों का नुज़ूल होता है। जहाँ या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह। हक ला इलाहा इल्लल्लाह ला
حسبي ربي جل الله ما بقلبي غير محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا حافظ ناصر تمہیں اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جبل حسبی ربی جبل رحمت برکت شفا کھولے جبے جنات نبھے جبے دوزخ نار کھولے جبے جنت ایک بار بولے لا الہ الا اللہ لا الہ الا اللہ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদে বারি তাআলা, প্রশংসা যখনই বান্দা করে, বান্দার অন্তরের মরিচাগুলো দূর হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকাল সন্ধ্যা মাওলার জিকির করা, মাওলাকে ডাকা, মাওলার প্রশংসা করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি, সৃষ্টিকুলে সবচেয়ে বড় দয়ালু। ইমরান ভাই থেকে শুরু করতে চাই। ইমরান ভাই থেকে কিছু আলোচনা শুনি, ও রফিক ভাই সাথে আছেন, তার থেকেও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে ইমরান ভাইকে তো সর্বপ্রথম মোবারকবাদ জানাই মাহে রবিউল আউয়ালের, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একবার আশিকদের এই খুশির মাস দিয়েছেন এবং আমরা এই মাস পর্যন্ত হায়াত পেয়েছি, আলহামদুলিল্লাহ। মোবারকবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস মাহে মিলাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাসের রহমত বারাকাত আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। আমিন। আজকের যে আমাদের রহমতপূর্ণ প্রভাতী অনুষ্ঠানে আলোচ্য বিষয়, যে সৃষ্টিকুলের সবচেয়ে বড় দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রসুলদেরকে প্রেরণ করেন। জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবীকে এক একটা বিশেষ গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেন। আমরা কখনো মুসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব হয়তো আমরা অনেকে শুনেছি, কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, কখনো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের, কখনো হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী পয়গম্বর যারা, তাদেরকে এক একটা গুণ, একাধিক গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত আম্বিয়ে কেরামের গুণের সমষ্টি যেটাকে বলা হয়, যা ছিল তা হচ্ছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে যা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা প্রদান করে নাই। এর মধ্যে একটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এটা খাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের আয়াতে মোবারকা আমরা সবসময় আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হয়। সূরা আম্বিয়ার যে আয়াতে মোবারকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই আয়াতে মোবারকার মুফাসসিরে শহীদ হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব চমৎকার, জাকির ভাই, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু উলামা বিশ্বের মুসলিম উম্মার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, যারা সঠিক কোরআনের তাফসীর, কোরআনের আয়াতের সঠিক বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তাদের মাঝে একজন হচ্ছেন হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এই আয়াতে মোবারকার আপনার 4টি ভাগে তিনি বিভক্ত করে তিনি লিখেছেন। প্রথম হচ্ছে যে এই যে সবচেয়ে বড় যে রহমত সৃষ্টিকুলের মধ্যে, এই রহমতকে, অথবা তিনি বলেন কতটুকু রহমত, তৃতীয়ত হচ্ছে কখন থেকে রহমত, আর চতুর্থ হচ্ছে কখন পর্যন্ত রহমত। তিনি 4 ভাগে ভাগ করেন। তো প্রথমে যে এই আয়াত মোবারকার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শব্দটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ামা আরসালনাকা, যে এই যে বিশ্ব জগতের জন্য রহমত কে, তিনি বলেন, তিনি খুবই চমৎকারভাবে মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য আম্বিয়া ইকরামদেরকে রহমত বলেছেন, কিন্তু কার জন্য রহমত এটা বলেন নাই। মানে অন্যান্য নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন স্পষ্ট হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, যে এভাবে এসেছে যে
হজরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এভাবে এসেছে যে ঈসা হচ্ছে আমার পক্ষ হতে রহমত, মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, কিন্তু কার জন্য রহমত জি সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পৃথিবীতে যখন আম্বিয়া ইকরামদেরকে পৃথিবীতে প্রেরণ করেন, সে কোনো না কোনো কওমের কাছে, জি যেমন আপনার কওমে ফেরাউনের নাম আমরা শুনেছি, আচ্ছা কওমে আপনার লূতের ঘটনা আমরা শুনেছি, এবং কওমে নূহ হযরতে নূহ আলাইহিস সালামের সময়ের আমরা ঘটনা শুনেছি। এই কওমগুলার উপর তারা তাদের আপর নবীর সাথে কোনো প্রকারের আপনার খারাপি করার কারণে, তাদের অমান্য করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সাথে সাথে গজব এসেছে। এখানে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সমস্ত সৃষ্টি জগতের জন্য যে রহমত, এর একটি প্রমাণ হচ্ছে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত মোবারকা, আর তা হচ্ছে হে আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার বর্তমানে আপনার উপস্থিতিতে আমি তাদের উপর আযাব নাজিল করব না। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, হাবিব আপনার উপস্থিতিতে, আপনার প্রেজেন্টে আমার পক্ষ থেকে কোনো আযাব আসবে না। কিন্তু অন্যান্য নবীদের ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের নবী যে তামাম সৃষ্টি জগতের সবচাইতে শ্রেষ্ঠ রহমত, অন্যান্য নবীর সময়ে তারা নবীর কথা অমান্য করেছে, আল্লাহ তাআলা আযাব দিয়ে দিয়েছে, কিন্তু একমাত্র অনলি আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তামাম জগতের জন্য শ্রেষ্ঠ এই রহমত, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অসংখ্য অগণিত আপনার আযাব থেকে আল্লাহ তাআলা নবী পাকের উসিলায় আল্লাহ তাআলা হেফাজত করে। ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের বাকি অংশে মুফতি আহমদ ইয়া খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমত, জি কখন থেকে রহমত, এখন কখন পর্যন্ত রহমত, সেটাও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব জানবো আপনার থেকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আর রহমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ালু। আর রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত শোনা যেহেতু পেয়েছি, আর এটাই কোরআন সাক্ষী দেয়, এটাই কোরআনে পাকের মধ্যে রয়েছে, রহমত আর দয়ালু একই, এক জায়গাতেই। রহমত আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন, তো দয়ালু তো শ্রেষ্ঠই হবে সবার চেয়ে। রফিক ভাই আছেন, রফিক ভাই থেকেও কিছু আলোচনা শুনি, এবার নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাব, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। আজকে এমন একটি বিষয় চয়ন করা হয়েছে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের দিকে ইঙ্গিত করে, আর তা হচ্ছে তার দয়াদ্রতা, তার মহানুভবতা, তার উদারতা, তার দানশীলতা, তার অনুগ্রহ, এই যে যতগুলো ইন্টাগ্রিটি আমি বলছি, আসলে ইন্টাগ্রিটি বলা হয় কাকে? যেমন ইমরান ভাই বললেন যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এক একটা গুণ দান করেছেন, বৈশিষ্ট্য দান করেছেন, আর সেই গুণগুলো বৈশিষ্ট্যগুলোকে যখন পুঞ্জীভূত করা হয় তখন তাকে বলা হয় ইন্টাগ্রিটি। আর এই সমুদয় ইন্টাগ্রিটি আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দান করেছেন। এই যে বিষয়টা, এটা কিন্তু যতটা আমরা এটাকে খুব সিম্পল মনে করি, আসলে এটা সিম্পল না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনন্য নবী, অসাধারণ নবী, অতুলনীয় নবী, তারই দিকে কিন্তু ইশারা করে। এই ইন্টাগ্রিটিটা, যে সমস্ত গুণ তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে একটি গুণ হচ্ছে মহানুভবতা, উদারতা, দয়ালু, দয়াদ্রতা, যেটা যাই আমরা বলি না কেন। তো আমি প্রথমে একটি আয়াতে কারিমা, অতঃপর একটি হাদিস দিয়ে শুরু করছি।
এরপর একটা চমৎকার একটা ঘটনা রয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, দেখুন আমরা দুনিয়াতে আমরা আমাদের যে চারিত্রিক সনদ আমরা মানুষের কাছে যাই নেয়ার জন্য, যে কেউ চেয়ারম্যানের কাছে যায়, কেউ কাউন্সিলরের কাছে যায়, কেউ ম্যাজিস্ট্রেটের কাছে যায়, কেউ বা বিসিএস ক্যাডারের কাছে যায়, এটা চারিত্রিক সন্দেহ। অথচ যেই পবিত্র সত্তা, বরকতময় সত্তার শানে স্বয়ং রব্বুল আলামিন সনদ প্রদান করেছেন, সেটা কিভাবে? সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি করে স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জি। অপরদিকে এক হাদিসে পাক যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার প্রিয় বস্তু অপরের জন্য পছন্দ করে, ইসআর করে। তো এই হাদিসে মুবারাকা আমরা মুসলিম শরীফের একটি ঘটনা তার মধ্যে আমরা খুঁজে পাই, তা হলো এইভাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে উপনীত ছিলেন। জি। তো তখন এক নারী একটি বুরদা নিয়ে এলো, বুরদা শরীফ। তো তখন হযরত সাইয়্যিদুনা সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লোকদেরকে, যারা উপস্থিত ছিল, তোমরা কি জানো যে বুরদা কি? তখন লোকেরা বলল যে এটি হচ্ছে চাদর। তখন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, এটি এমনই এক চাদর যা চারিদিকে ঝালর দিয়ে বোনা, অর্থাৎ কারুকার্য খচিত, সুন্দরভাবে হাতে বোনা হয়েছে, সেই চাদরকে বলা হয় বুরদা। অতঃপর সেই নারী, সেই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটি আমি আপনার জন্য নিয়ে এসেছি, সুবহানাল্লাহ, এটি আপনি পরিধান করুন। অর্থাৎ নিজের পছন্দ জিনিস দেখুন দান করছেন, সাদকা করছেন। কাকে? এটা তো দান বলা যাবে না, উপহার দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিচ্ছেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দান সাদকা গ্রহণ করতেন না। তো তখন এটা হাদিয়া হিসাবে দেয়া হলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জড়িয়ে নিলেন, শরীর মোবারকে জড়িয়ে নিলেন। অতঃপর সেখানে উপস্থিত এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনে সেই চাদর মোবারক দেখে প্রশংসা করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই চাদর কতই না সুন্দর, কতই না উত্তম, এটি আমাকে দান করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ দিয়ে দেব, অর্থাৎ অপেক্ষা করো, তোমাকে এই চাদর আমি দিয়ে দেব। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিস ছেড়ে উঠে চলে গেলেন, তখন অপরাপর যারা সাহাবায়ে কেরাম ছিলেন আলাইহিম রিদওয়ান, তারা সেই ব্যক্তিকে বলতে লাগলেন যে তুমি তো এমনটা নাও করতে পারতে, এমনটা তুমি না করলেও পারতে, কেন তুমি দেখেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা কত পছন্দ ছিল, কত প্রয়োজন ছিল, বিদায় তো জড়িয়ে নিয়েছেন, হ্যাঁ, আর তুমি সেটা চাইলে। অতঃপর সেই ব্যক্তি, সেই সাহাবী বললেন যে আমি এটা এজন্য চাইনি যে এটা আমার প্রয়োজন, বরং এজন্য চেয়েছি যেন এটা আমার মৃত্যুর পর আমার কাফন হিসেবে আমার সাথে আমাকে যেন জড়িয়ে দেয়া হয়, যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক স্পর্শিত এই চাদর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাদর এতটাই বরকতময় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাদর, যে তার সাথে সংশ্লিষ্ট যে কোনো বস্তু এতই বরকতময় হতো যে সেটা প্রত্যেক সাহাবী সেটা নেয়ার জন্য উদ্গ্রীব থাকতো। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজু করতেন, তখন তার দাড়ি মোবারক অর্থাৎ শুশ্রূষা সিক্ত যে পানি মোবারক রয়েছে, চেহারা মুবারক ধৌত বিধৌত যে পানি মুবারক পড়তো টপ টপ করে, সে পানি মুবারককে সবাই কি করতেন? হাত দিয়ে তুলে নিতেন।
হাত দিয়ে সেটা পানি মোবারক নিয়ে নিজের চেহারায় লাগিয়ে নিতেন, শরীরে লাগিয়ে নিতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট প্রতিটি বস্তুকে সাহাবায়ে কেরাম নিজের জন্য বরকতময় মনে করতেন। অপর একটি ঘটনার মধ্যে এসেছে, সেটা আমি একটু বলেই আমি করছি, যে মুসলিম শরীফের হাদিস, যে একবার এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। কোনো এক গোত্র থেকে এসেছিল, এক গ্রাম্য ব্যক্তি, তখন অভাবী ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ছাগল দান করে দিলেন যে যেই ছাগল দিয়ে 2 পাহাড়ের উপত্যকা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই রাসূল। আমরা ইতিহাস খুঁজলে পাই, ইতিহাসের মধ্যে দেখা যায় যে অনেকগুলো মানে যত দানশীল ব্যক্তি, উদার ব্যক্তি বা মহানুভবতা সম্পন্ন ব্যক্তিদের নাম আসে, তার মধ্যে একজন ব্যক্তির নাম খুবই প্রচলিত এবং জনশ্রুত। তিনি হচ্ছেন যে দাতা হাতেম তাই। তো দাতা হাতেম তাইয়ের ব্যাপারটা খুবই জনশ্রুত, যে তিনি মানুষকে অনেক দান করতেন। এতটাই দান করতেন যে তিনি তার ঘরের চারিদিকে দরজা রেখেছিলেন। আর ব্যক্তিরা কি করত, তারা যাই কিছু দান করত, যা কিছু গ্রহণ করত, যারা আসতো প্রার্থী, তারা এক দরজা থেকে নিয়ে আরেক দরজায় গিয়ে উপস্থিত হতো। অর্থাৎ দান তো করতো দাতা হাতিম তাই, কিন্তু যতটা দান করত সেই দান দিয়ে তাদের অভাব পূরণ হতো না, যার কারণে অন্য এক দরজায় গিয়ে তাদেরকে দাঁড়াতে হতো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা তো দেখুন, যে এত আধিক্য ছিল দানের মধ্যে, যে কখনো তার কাছে, আল্লাহ নবীর কাছে আর ফিরে আসার প্রয়োজন হতো না। সেই ব্যক্তি গিয়ে নিজের গোত্রে উপস্থিত লোকদেরকে জানালো যে তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, তার কাছে গিয়ে তোমরা তোমাদের অভাবকে প্রকাশ করো। তিনি এতই দান করেন যে তিনি কখনো অভাব অনুভব করেন না, অর্থাৎ নিজের অভাবের আশঙ্কা করেন না, তিনি এতই দান করেন, তার কাছে দাও। আর যাকে দান করা হয় সেও একবারই আসবে তার থেকে, একবারে নিয়ে আসবে, বারবার আর কোথাও যেতে হবে। আর এই জন্যই দেখুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার ঘটনা, সেই ঘটনাকে স্মরণ করে আলা হযরত লিখেছেন, তেরে কদমোं में जो है गैरों का मुंह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देखे के तलवा तेरा। অর্থাৎ আপনার পবিত্র চরণে যারা আশ্রিত, তারা অন্যের দ্বারস্থ কখনো হবে না। আপনার চরণের পবিত্র তালুযুগল দেখার সৌভাগ্য যাদের হয়েছে, তারা আর কারো সৌন্দর্য দেখে তাদের দৃষ্টি আকর্ষিত হবে না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দানশীলতা, উদারতা এমন ছিল যে আর কারো দানশীলতার কথা লোকেরা মনে করতো না, দ্বারস্থ হতো না, দুনিয়ার স্মরণেই আসতো না। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যখন আপনি যাবেন চাওয়ার জন্য, সে আপনাকে দিবে, আর কতটুকু দিবে হয়তো বা আপনার যথেষ্ট, ওই পরিমাণে দিবে। তারপরেও দেখবেন কিছুদিন পরে আপনার আবার প্রয়োজন পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি একবার কেউ যায় আর আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যা দিয়েছে ওটা সারা জীবনের জন্য যথেষ্ট হয়েছে। নুরুল আমিন ভাই সাথে আছেন, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপরে আবারও আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। জি, मरहबा बोलो मरहबा, मरहबा मरहबा बोलो मरहबा, झूम कर बोलो मरहबा। मुबारक मोमिने रज ईद मिलादुन नबी, मुबारक मोमिने रज ईद मिलादुन नबी। भाग होलो शुक्र ईद मिलादुन नबी, मरहबा बोलो मरहबा, मरहबा झूम कर बोलो मरहबा, मरहबा। आज खुशी हो रुगिलमा ईद मिलादुन नबी, आज
আজ খুশি ও রঙিন মা ঈদ মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী মারহাবা বলো মারহাবা মারহাবা ঝুম কর বলো মারহাবা মারহাবা চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতেরি ঝরে চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতেরি ঝরে আন্দোলিত মেঘমালা ঈদ মিলাদুন নবী মারহাবা বলো মারহাবা ঝুম কর বলো মারহাবা 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 বলো মারহাবা নূরেরই ঝরনা বইছে চারিদিকে রোশনি নূরেরই ঝরনা বইছে চারিদিকে রোশনি ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদ মিলাদুন নবী মারহাবা বলো মারহাবা মারহাবা ঝুম কর বলো মারহাবা 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 বলো মারহাবা বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী আশিকেরি ঈদ হলো ঈদ মিলাদুন নবী মারহাবা বলো মারহাবা মারহাবা ঝুম কর বলো মারহাবা सरकार की आमद मरहबा दिलदार की आमद मरहबा 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 बोलो मरहबा मरहबा झूम कर बोलो मरहबा दिखेते नूर देखो ओई दिखेते नूर नूर दिखेते नूर देखो ओई दिखेते नूर नूर सारा जहानेर कोनाय नूर नूर भोर भोर मरहबा बोलो मरहबा मरहबा झूम कर बोलो मरहबा 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 नाते रसूल मकबूल सल्लल्लाहु अलैहि साल्लाम नबी करीम सल्लल्लाहु अलैहि साल्लामेर আগমনের উপরে যে কালাম লেখা হয়েছে মারহাবা। দর্শকের কিছু কল আছে, কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এলাকায় রবিউল আউয়াল উপলক্ষে নিজের বাড়িতে পতাকা লাগানো, লাইটিং করার এই উৎসাহগুলো আগে আপনি থেকেই শুরু করেন, আপনার থেকেই শুরু করেন। কমপক্ষে যতটা সম্ভব হয় এরকমের মাদানী পতাকা নিয়ে এরপর নিজের বাড়িতে লাগিয়ে দিন, এরপরে কিছু লাইটিং করে নেন। কেউ না কেউ জিজ্ঞাসা তো করবেই, এই আয়োজন কেন করছো? তখন আপনি বলবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, একটু মন থেকে খুশি উদযাপন করছি, ভালো লাগা প্রকাশ করছি যে আমার নবীর আগমন। হয়তো যদি আমি সেই ১,৫০০ বছর পূর্বে থাকতাম তখন এর চাইতে অনেক কিছু বেশি করতাম, কিন্তু ১,৫০০ বছর পরে এসে যতটুকু আমার অর্থে কুলিয়েছে আমি ততটুকুই করলাম। কয়েকটা পতাকা লাগালাম, আর এটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতে মোবারকা, আর কিছু লাইটিং করলাম, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে করিয়েছেন, জান্নাতকে সাজিয়েছেন, তো আমিও কিছু করার চেষ্টা করলাম। আপনার বাড়ি থেকেই শুরু করেন। আজকে এবছর আপনার বাড়ি, আগামী বছর আপনার পাড়া প্রতিবেশীরাও শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি এতে গজল শুনতে চাই, কাছে ডেকে না প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী কালাম শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে মোহাম্মদ ইসমাইল। আমি মাদ্রাসা চ্যানেল শুনতেছি, আমার কাছে এত ভালো লাগতেছে। আমার ফ্যামিলির, আমার নানাত সবাই মাদ্রাসা চ্যানেল শুনে, আমি অনেক মানুষকে মাদ্রাসা চ্যানেল শোনার জন্য বলতেছি, আমার জন্য দোয়া করবেন, আমার নানাত সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক, সবার জন্য দোয়া করি। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলামিন, কুমিল্লা চট্টগ্রাম। একটা নাচ রচনা শুনতে চাই, আমার প্রিয় মদিনার কি শান যে। আমার প্রিয় মদিনার কি শান যে। আলামিন ভাই সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। গাজীপুরের সাতাশ, মোহাম্মদ আবু খুরাইরা। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনার। অতি শীতল হাওয়া মদিনার। এই নুরুল্লাহ ভাই যে কয়েকটা কলের অনুরোধ আসছে, একটু একটু আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ফিরছি আলোচনায়। ইমরান ভাই আলোচনা করছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দয়ালু বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, বা এক দয়ালুর অনন্য উদাহরণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুফতি আহমদ ইয়াখান নেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জগৎ, জি আমরা প্রায় শুনে থাকি, প্রায় 18,000 আলম যে জগতের, এক একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জগতের মধ্যে, যেমন মানুষের যে জগৎটা এটা আলাদা একটা জগৎ, ফেরেশতাদের যে জগৎ এটা একটা আলাদা একটা, আচ্ছা জিন জাতিদের এদের আলাদা একটা কি জগৎ। পৃথিবীতে অল্প যারা বৈজ্ঞানিক যারা গবেষণা করেছেন, তারা অল্প কয়েকটি জগৎ সম্পর্কে তারা আইডিয়া নিতে পেরেছেন, মানে আপনার কয়েকটি জগৎ সম্পর্কে। কিন্তু কমবেশ পৃথিবীতে আপনার পুরো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যে 18,000 যে আলম যে জগতের ব্যাপারে মুফতি আহমদ ইয়াখান নেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন রব্বুল আলামিন, সমস্ত জগতের জন্য যেমন আল্লাহ তাআলা হচ্ছে রব, যত জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন রব, তত জগতের জন্য আমার আপনার নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আপনার রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, মুফতি আহমদ ইয়ারখান নেমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এখানে পুরো জগৎকে উল্লেখ করা হয়েছে, শুধু একটা জগৎকে নয়, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎকে উল্লেখ করা হয়েছে। একবার আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আমাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন, তুমি হচ্ছে সে জগতের মধ্যেই শামিল, এর বাহিরে না, তা আমি কিভাবে তোমার জন্য রহমত? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিচ্ছে যে আমি আমার ভালো এবং মন্দ কর্ম সম্পর্কে আমি অবগত না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে রহমতের আশাবাদী, নিরাপত্তা, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নিরাপদ থাকব, এর আশাবাদী হচ্ছে আপনার রহমতের ওসিলায়। আচ্ছা, এই কথা কে বলছেন? যিনি ফেরেশতাদের সরদার। আমার নবী প্রশ্ন করলেন যে জিবরাইল, আমি তো সমস্ত জগতের জন্য রহমত, আর তুমি হচ্ছে সে জগতের মধ্যে শামিল, আমি তোমার জন্য কীভাবে রহমত? তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই উত্তর দিচ্ছেন। এখানে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জগতের জন্য আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির জন্য রহমতের যে বর্ণনা আমরা আজকে রফিক ভাই থেকে মাশাআল্লাহ বেশ কয়েকটি, শুধু আমরা যারা মানুষদের প্রতি আমার নবী কেমন দয়া ছিল, জি এটা হয়তো সাহাবা একরাম দেখেছে, ওলামা একরাম তাদের আপন আপন কিতাবে সেটা তুলে ধরেছে শুধু মানুষের ক্ষেত্রে, কিন্তু ওই আলোচনা তো এখানে আসে নাই যে আমার নবী ফেরেশতাদের প্রতি কেমন দয়ালু ছিলেন।
ওই আলোচনা তো হয়তো এখানে আসে নাই, জিনদের প্রতি কেমন দয়ালু ছিল। মানে আল্লাহ পাকের যে সৃষ্টি, আল্লাহ পাকের যে লক্ষ কোটি কোটি যে সৃষ্টি, ওই সৃষ্টির প্রত্যেক সৃষ্টির জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক সেই জগতের মাখলুকের জন্য আমার নবী কেমন দয়া ছিল, সে আলোচনা তো হয়তো আমাদের আপনার স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে যে আলোচনা সাহাবা একরামের ক্ষেত্রে হয়েছে, মানুষের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া দ্রোহিতটা সামনে এসেছে, হয়তো ওই জিনিসটা সামনে আসে নাই। তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে রহমত পাওয়ার, রহমত লাভ করার একটা মাধ্যম হচ্ছে মাহে মিলাদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে শুভ আগমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি জগৎ, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে জাকির ভাই ওলামা ইকরাম তাদের প্রত্যেকের আপন আপন তাফসিরের মধ্যে এনেছেন যে নবীর আগমনে আল্লাহ পাকের সৃষ্টি জগতের, যেহেতু নবী পাক সমস্ত সৃষ্টির জগতের প্রত্যেক সৃষ্টির জন্য নবী রহমত বিদায়, নবীর আগমনের সমস্ত সৃষ্টি জগৎ খুশি হয়েছে। মানে সমস্ত সৃষ্টি জগৎ আপনার আনন্দিত, সবাই খুশি। তো যে নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য সবচাইতে বড় দয়ালু, আপনার যে দয়ার কোনো উদাহরণ, কোনো মিসাল পৃথিবীর কেউ কখনো দিয়ে শেষ করতে পারবে না, ওই দয়া। তো ওই নবী রহমতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার শুকরিয়া আদায় করা, রবিউল আউয়াল মাসে ওই রহমতওয়ালা নবীর প্রশংসা করা। ওলামা ইকরাম বলেন জাকির ভাই, উম্মতের জন্য যে নবী পাকের যে হক, যেমন আল্লাহ পাকের হক রয়েছে বান্দার জন্য, তারপরে পিতামাতার হক রয়েছে তার সন্তানের জন্য, এক বান্দার জন্য আরেক বান্দার হক আছে। মানে যে যার জন্য দয়া করে সে তার যে দয়াকারীর হক আদায় করতে হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতের জন্য যে সবচাইতে বড় দয়া, এই দয়া করার কারণে উম্মতের পক্ষ থেকে নবীর হক আছে। সেটা কি? ওলামা ইকরাম এক একটি বর্ণনা, এক একটি আলোচনা এসেছে। এক আলোচনার মধ্যে এসেছে 10টি হক। কয়টি হক? 10টি। এই 10টি হকের মধ্যে একটি হক ওলামা ইকরাম লিখেছে যে উম্মত তার নবীর প্রশংসা করবে। উম্মত তার নবীর কি করবে? প্রশংসা করবে। এই যে প্রশংসা, রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন ছিল, এটা যে এই যে আলোচনাটা করা, এটা তো নবী পাকের প্রশংসা। আর মাহে রবিউল আউয়ালের অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রিয় নবীর হক উম্মতের মাধ্যমে আদায় হয় মিলাদুন নবীর প্রশংসা করার মাধ্যমে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিকুলে সবচেয়ে বড় দয়ালু ইমরান ভাই কিছুটা বর্ণনা করলেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি কেমন দয়ালু ছিল। সে হোক মুসলমান আর সে হোক অমুসলিম মানুষ, এখানে মানুষ বলছি, মুসলমান নয়, ইমানদার নয়, সাহাবী নয়, মানুষের প্রতি কেমন দয়ালু ছিলেন আমার নবী। প্রায় সময় আমরা ঘটনার মধ্যে শুনি একজন ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পাইতো, অর্থ, আর সেটা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চাইলো। চাওয়াতে ফারুকে আজম, আর চাওয়ার ভঙ্গিমা ভালো ছিল না, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে একটু ধমকের সুরে বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অমুসলিমের প্রতি কেমন দয়া দেখালেন। এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার উট হারিয়ে গেছে, আমি উট পাই না খুঁজে। তো বিশ্বাস ছিল, ওই ব্যক্তির আকীদা ছিল আমার নবীর কাছে গেলে আমার নবী এর সংবাদ দিয়ে দেবে আমার উট কোথায় আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উপর কেমন দয়া করলেন। এক বুড়ি যিনি আমার নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিত, আমার নবীর নাম শুনে সে ওই এলাকা ছেড়ে পলায়ন করতে চাইল, আমার নবী কেমন দয়ালু ছিল। সেই বুড়ি মার যে আসবাবপত্র ছিল তার সাথে যে বোঝা ছিল সেটাকে নিজে ঘাড় মোবারকে, মাথায় মোবারকে করে এগিয়ে নিয়ে গেল। দেখেন ওই ব্যক্তির প্রতি আমার নবীর কেমন দয়ালু ছিল। গাছগাছালির প্রতি আমার নবী কেমন দয়ালু ছিল। সাপের প্রতি আমার নবী কেমন দয়ালু ছিল। একটা বর্ণনাতে পাওয়া যায় ইমরান ভাই,
একটা সাপ আসলো, এসে সাপ লেজের উপরে ভর করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মোবারক পর্যন্ত উঁচু হয়ে কিছু বলে জিহ্বা বের করে কিছু বলছিল। সাহাবা একরাম তো বুঝতেছে না যে সাপ কেন জিহ্বা বের করে, আমার নবীর সাথে কি বলছে। সাপ চলে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, এই সাপ আপনার সাথে মনে হয় কথা বলছে, দেখলাম কিছু বলছে। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা সাপ না, এটা ছিল একটা জিন, সে তার সন্তান হারিয়ে ফেলেছে, আর এই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানের সন্ধান পাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিনের সন্তানের সন্ধান দিয়ে দিলেন, কোথায় আছে আর কখন আসবে। আমার নবী জিনের প্রতি কেমন দয়ালু ছিলেন। এখানে জাকির ভাই, আপনার আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়াটা যদি আমরা দেখি, যে মানুষের মধ্যে দুই প্রকার, জি, এক প্রকার মানুষ হচ্ছে সুস্থ, আর এক প্রকার মানুষ হচ্ছে অসুস্থ এমন কিছু ক্যাটাগরি অসুস্থ মানুষ যাদেরকে মানসিক রোগী বলা হয়। এই মানসিক রোগী আপনার, যাকে আমরা স্বাভাবিক ভাষায় আমাদের সমাজে বলে তাকে লোকটা পাগল, সে রাস্তা দিয়ে হাঁটে, কেউ তাকে সাহায্য করে না, আচ্ছা তার প্রতি কেউ কেয়ার করে না, সে কিছু বলতে চায় তার কথা শুনতেও চায় না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কেমন দয়া, কেমন রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীর মাঝে, প্রিয় নবীর মাঝে কেমন রহমত ছিল। এক মহিলা, সে মানসিক রোগী ছিল। আপনার মদিনাতুল মুনাওয়ারার ঘটনা, আপনার ওই মহিলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে আসলেন, সে কিছু বলতে চাচ্ছে, জি, আল্লাহু আকবার। দেখেন ওই মহিলা যে সে যে একটা তার মানসিক সে তার যে ভারসাম্যতা সে হারিয়ে ফেলেছে, ওই মহিলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাচ্ছে, এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতে লাগলেন, ততক্ষণ শুনলেন যতক্ষণ সে বলতে লাগলো। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী বলেন, আমি ছাড়া তার আছে কে? দেখেন, আমি ছাড়া তারটা শুনবে কে, তাই না? আল্লাহ। অর্থাৎ সে পাগল, অর্থাৎ এক মহিলা পাগল, যার কথা কেউ শুনতে চায় না। আল্লাহ নবীর কাছে আসলেন, আল্লাহ নবী তার সম্পূর্ণ কথা শুনলেন। অর্থাৎ আমার নবী বলেন, আমি ছাড়া তার আর আছে কে? কে শুনবে তার কথা? এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যখন মক্কা বিজয়ের ইতিহাস যদি আমরা দেখি, অমুসলিমরা যারা পরাজিত হয়েছে তাদেরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, কেমন দয়ালু ছিলেন আমার নবী। জিজ্ঞাসা করলেও যে আমার নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা বলো আজ তোমাদের সাথে কি ফয়সালা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দেয়া, নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করা, এর পিছনে এদের হাত ছিল। তখন ওই অমুসলিমদের থেকে উত্তর আসলো, আপনি তো দয়ালু নবী, আপনি দয়ালু বাবার দয়ালু সন্তান, দয়ালু নবী, আপনার হাতে সব সিদ্ধান্ত, আপনি যা করবেন তাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দয়ালু ছিলেন, এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছু করার পরেও তারা আমার নবীর সাথে, আমার নবী বললেন, আজ তোমাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এরপরে এমন বিভিন্ন ইতিহাস আর বিভিন্ন ঘটনা হাদিসে মোবারকার মধ্যে আর কিতাবের মধ্যে আপনি পাবেন, যখন দয়ালু নবীর দয়ার ব্যাপারে আলোচনা করেন। জাকির ছোট্ট একটা ঘটনা করব, যে সেই মক্কা বিজয়ের দিনে এর পূর্বে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচাইতে বেশি যারা বেয়াদবি করেছে, তাদের মাঝে একজন, সে কখনো ভাবতেই পারে নাই যে আল্লাহ রসুল তাকে ক্ষমা করবে, তার প্রতি দয়া করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে আর সে ছিল, তিনি সাহাবী হয়েছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের ছেলে। জি। তাই তার স্ত্রী যখন মুসলমান হলেন এবং বলেন আমার স্বামীকে আপনি মাফ করে দিন, তো সে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ক্ষমা করে দিলেন, মানে সে কখনো কল্পনাই করতে পারে না, সে তার স্ত্রীর কথা বিশ্বাস করতে পারছে না। সে তার কাছে খুঁজে খুঁজে গিয়ে, এক বর্ণনা এসেছে এক নদীর কিনারায় গিয়ে তাকে পেয়েছে, অনেক দূরে সে পালিয়ে গেল। তো নিশানা হিসাবে কিতাবের মধ্যে এটা পাওয়া যায়,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত পাগড়ি মোবারক দিয়েছিলেন, মানে সে যাতে করে বিশ্বাস করতে পারে যে না আমার স্ত্রী যে সংবাদ নিয়েছে তার সংবাদটা সত্য। দেখেন সে তাকে যখন তার স্ত্রী বলতে লাগলো, মানে বারবার বলছে, সে বলছে যে আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমার নবী যে আমাকে ক্ষমা করছে, মানে যে উনি যে ক্ষমা করবে কেন, আমি এমন কাজ করেছি এই ধরনের ব্যক্তিকে কেউ কখনো ক্ষমা করার মতো না। এটা আর সে বাকি সামনের দিকে যাচ্ছে না, যে অনেক বড় এই ঘটনা যে ওই ব্যক্তিকে যিনি মক্কাতুল মুকাররমাতে কয়েকজনের মধ্যে একজন ছিল আপনার ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তিনি ঈমান এনেছেন এবং সাহাবীর মর্যাদা লাভ করেছেন। এটারও একটা আমার নবীর অনেক বড় দয়ার ইতিহাস। আর যদি এখানে বলি ইমরান ভাই, রফিক ভাই, যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার কথা চিন্তা করে পাহাড়কে স্বর্ণ হিসাবে চাইনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এমনটাই উম্মতের প্রতি, আমার নবী বলেন আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি মেসওয়াককে ওয়াজিব করলাম না। আমার নবী বলেন আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি 5 ওয়াক্ত নামাজকে 50 ওয়াক্ত করলাম না, 5 ওয়াক্ত করলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দয়া, আমার নবী বলেন আমি সাদা সিধা জীবন এই জন্য অতিবাহিত করছি আমার উম্মতের মধ্যে যারা গরিব হবে তারা যেন কষ্ট না পায়, অন্তরে যেন দুঃখ না লাগে যে আমার নবী তো আলিশানভাবে জীবন অতিবাহিত করছেন। এত কিছু করার পরেও আমার নবী আমাদের জন্য আজও পর্যন্ত রওজাতে উম্মতি উম্মতি বলে কান্না করছে। সেই উম্মাত হয়ে আমার নবীর মিলাদ মানাতে এত কষ্ট কেন? আমার নবীর আগমন আসলে আপনার মনটা এত খারাপ হয় কেন? আমার নবীর উম্মত দাবি করার পরে আমার নবীর মিলাদের কথা শুনলে আপনার মুখটা এত মলিন হয় কেন? বুঝতে হবে সম্ভবত আমার ইশকে রসুলের মধ্যে কখনো কোনো জায়গাতে একটু কমতি আছে। আজও পর্যন্ত পৃথিবীতে যত মুহাদ্দিসগণ এসেছেন আর তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলুদুন নবী নিয়ে লিখেছেন, এক একজনের কিতাবের মধ্যে আলাদা আলাদা অধ্যায় রয়েছে আমার নবীর মিলাদকে নিয়ে। আর প্রত্যেক মুহাদ্দিস প্রত্যেক মুফাসসির যখন নিজের কিতাবের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের কথা উল্লেখ করেন বা বর্ণনা করেন, তখনই প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতে কারিমা যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আমার নবী সমগ্র জগতের জন্য রহমত, আর সেই রহমত পাওয়ার পরে নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেয়ামত, এই নেয়ামত পাওয়ার পরে বান্দা শুকরিয়া আদায় করবে, এই কথাটাই মুহাদ্দিস একরাম তাদের কিতাবের মধ্যে লিখেছেন। আজ যদি দেখি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজও পর্যন্ত, আজ যদি আমরা দেখি আলা হযরত পর্যন্ত, এরপরে যদি দেখি আমির আহলে সুন্নাত পর্যন্ত, পূর্বের জামানা থেকে নিয়ে আলা হযরত আমির আহলে সুন্নাত পর্যন্ত প্রত্যেক হক্কানি আলেমে দিন তাদের কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা বর্ণনা করেছেন। আমি একটা ভিডিও দেখতেছিলাম সোশ্যাল মিডিয়াতে, কেউ বলতেছিল যে প্রশ্ন আসছে তার কাছে আমার নবীর মিলাদ নিয়ে আপনি কিছু বলেন। তখন ওই ব্যক্তি উদাহরণ দিচ্ছে যে আপনি নিজের বিবেক আছে, আপনি একটু বিচার করেন এই মিলাদের শব্দটা কি শব্দ? আমার নবীর জন্মের কথা বলা হয়েছে, মিলাদুন নবী নবীর জন্ম, আর সেই জন্মের ব্যাপারে আমার নবী কি বলেছেন আপনি এটা যদি খুঁজতে চেষ্টা করেন তো বিভিন্ন কিতাবের মধ্যে আমার নবী প্রতি সোমবারে নিজের জন্ম নিজের মিলাদকে উদযাপন করছেন, এটা প্রকাশ এবং প্রমাণ পাওয়া যায়। আর সকল মুহাদ্দিসিন একরাম এটাই লিখেছেন আমার নবীর উপরে যে আয়াতে কারিমা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর রহমত এবং রহমত পাওয়ার পরে অন্য আয়াতের মধ্যে রহমত পাওয়ার পরে খুশি উদযাপনের কথা আল্লাহ তাআলাই বলেছেন। দেখুন জাকির ভাই, বৃষ্টি যখন বর্ষণ হয় তখন আপনি দেখবেন যে বৃষ্টি যখন বর্ষণ হয়, বর্ষিত হয় অঝোর ধারায়, জি জি আমরা দেখেছি যে দুটো শব্দ আমরা অনেক সময় ব্যবহার করি, একটা হচ্ছে সম্ভাবনা, একটা হচ্ছে আশঙ্কা। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, যখন আমরা বলি যে বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে আজ বৃষ্টি হবে, আজ বৃষ্টি হবে, মেঘলা আকাশ, আর তা নিঃসন্দেহে কল্যাণকর হবে। অনেক সময় কিন্তু আমরা বলি যে বৃষ্টির আশঙ্কা আছে, এটা কেন বলি? এই জন্যে বলি যখন ভারী বর্ষণের আশঙ্কা থাকে, যখন ভূমি ধস হয়, ভারী বর্ষণ, তা এখন এই যে সম্ভাবনা এবং আশঙ্কা এই দুটো শব্দের মধ্যে দেখুন একটা শব্দ আমি চয়ন করছি, সেটা হচ্ছে সম্ভাবনা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত যেদিন থেকে এই দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে রাহমাতাল লিল আলামিন হয়ে, সেদিন থেকে দেখুন যে বৃষ্টির তুলনাটা এই জন্যে দিলাম যে বৃষ্টি যখন বর্ষিত হয় পাথরের উপরেও বর্ষিত হয়, মাটির উপরেও বর্ষিত হয়, কিন্তু চারা গজায় কোথায়? মাটিতে। কেন? মাটি নরম, পাথর শক্ত। তো মুনাফিক যারা রয়েছে, অবিশ্বাসী যারা রয়েছে, তাদের অন্তরটা হচ্ছে পাথর সম। সেখানে যত রহমত বর্ষিত হোক, সেখানে কি হবে না? যতই পানি চারা অঙ্কুরিত হবে না, অর্থাৎ ঈমান উজ্জীবিত হবে না। কারণ সেখানে রয়েছে নিফাক, সেখানে রয়েছে মুনাফিকাত, সেখানে রয়েছে বিদ্বেষ, সেখানে রয়েছে শত্রুতা। কার জন্য? রাসূলের জন্য। আর দেখুন ইমানদারও তুলনা করা হয়েছে মাটির সাথে। মাটি যেমন নরম হয়, ইমানদারের মুমিনের হৃদয়ও ঠিক ততটাই নরম হয়। সেখানে একটু রহমতের বর্ষণ হলেই চারা গজিয়ে যায়, অর্থাৎ ঈমান সজীব হয়ে যায়। ঈমান সজীব হয়ে যায়। আল্লাহ রাসূল যে রাহমাতাল লিল আলামিন, আপনি দেখুন এটা মানে দৃষ্টান্তটা এই জন্যই দিচ্ছি যে এটা শুনলেও কতটা মানে পিকিউলার মনে হবে, কতটা মানে সারপ্রাইজ রয়েছে এর মধ্যে। যে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে সেখানে শয়তান রাস্তার মধ্যে দাঁড়িয়ে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শয়তান বলতে লাগলো যে হে আল্লাহ রসুল, আপনি তো কুল কায়নাতের জন্য রহমত, আল্লাহ তাআলা আপনাকে রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছেন। হ্যাঁ, কোরআনের আয়াত আছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে হাবিব, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি, আর কিছু না, রহমত স্বরূপই প্রেরণ করেছি। তো শয়তান জিজ্ঞেস করছে যে আপনি কি আমার জন্য রহমত? কে জিজ্ঞেস করছে? শয়তান, যে অভিশপ্ত, যাকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন, মারদুদ করেছেন আল্লাহ তাআলা। কিসের জন্য? নবীকে সম্মান না করার জন্য, নবীকে সেজদা না করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো কেন, কি কারণে আদম সম্মানিত হলেন? কি কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম? কারণ তার পৃষ্ঠদেশে নূরে মুহাম্মাদীকে প্রবিষ্ট করা হয়েছিল। তো নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে প্রবিষ্ট করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হয়েছেন। আর সে কারণে আল্লাহ তাআলা বললেন যে আদমকে সেজদা করো। তো শয়তান বলল যে না, আমি সেজদা করব না। তো এই যে ধৃষ্টতা, বেয়াদবি, এর কারণে কি হলো? শয়তান, তার নাম তো ছিল আজাজিল, তাই না? আজাজিল তার নাম ছিল। সে ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক। তো তার এই ধৃষ্টতার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করলেন, মারদুদ হয়ে গেল সে। তো সে জিজ্ঞেস করছে যে আপনি কি আমার জন্য রহমত? তো আল্লাহ রসুল কি ইরশাদ করলেন? আল্লাহ রসুল ইরশাদ করলেন যে তুমি স্মরণ করো সেই দিনের কথা, যেদিন আজাবের ফেরেশতা সকালে তোমার গালে একটা চড় মারত, সন্ধ্যা অবধি জ্বালা যন্ত্রণা করত, আবার সন্ধ্যায় আজাবের ফেরেশতা চড় মারতো গালে, আরেক গালে, সারা রাত যন্ত্রণা করত। হ্যাঁ, বলে এখন তোমার সাথে কি সেই আজাব হয়? তখন শয়তান বলল যে হে আল্লাহ রসুল, আমার স্মরণ পড়েছে যে আপনি যখন থেকে দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন সেই আজাব আমার থেকে আমার উপর আর সেই আজাব আপতিত হয় না। তখন থেকে সেই আজাব আমার উপর থেকে তুলে নেওয়া হয়েছে, কারণ আপনি রাহমাতাল লিল আলামিন। এই যে শয়তানের উপরও দেখেন আল্লাহ তাআলার আজাব লাঘব হয়ে গেছে। হ্যাঁ, কি কারণে? মারদুদ শয়তানের উপর রাহমাতাল লিল আলামিনের আগমনের কারণে। আপনি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, এমন শয়তান, সে নবী পাকের উসিলায় দয়া তো পেয়েছে, কিন্তু সে ওই দয়া অনুযায়ী সে কাজ করে নাই। সে আল্লাহর হাবিবের ওসিলায় সে কিন্তু এক প্রকার সাময়িক আযাব থেকে সে রেহাই পেয়েছে, তারপরে সে নবী পাকের আগমনে সে অসন্তুষ্ট ছিল। আচ্ছা, শুধু শয়তানই নাই, শয়তানের চালাকি আল্লাহ তাআলা মানুষের ব্যাপারেও বলছেন। জি, সূরা হজ এর 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ।
ইল্লা মাশাআল্লাহ, সবাই না, যারা শয়তানের মুমিন যারা মুমিন তারা কখনো অকৃতজ্ঞ হবে না। দেখুন রাহমাতুল লিল আলামিনকে পেয়ে, কালেমা পেয়ে, ঈমান পেয়ে, মুসলমান হয়ে তারপরও অকৃতজ্ঞতা, রাসূলের মিলাদকে অস্বীকার করছে, হ্যাঁ, রাসূলের শান ও মানকে খাটো করছে। ওই যে শয়তানের, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, সেখানে আপনার গাত্রদাহ কেন হচ্ছে ভাই, আপনার শরীর কেন জ্বলছে? তাহলে বুঝতে হবে যে আপনার এখানে সমস্যা আছে, রাসূলের বিদ্বেষ আপনার অন্তরে আছে। এই জন্য বলা হয়েছে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। আলা হযরত কত সুন্দর শের বলেছেন, কি বলেছেন? আজ এলে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान गया। আজ তার আশ্রয়ে চাও, তুমি আশ্রয় কামনা করো, অর্থাৎ রাসূলুল্লাহর আশ্রয় আজই নিয়ে নাও, আজই তার আশ্রয় কামনা করো, যত ভুল ভালো আছে সব কি করে দাও, স্বীকার করে শুধরে যাও। আজ এলে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, আজকে তার সাহায্য প্রার্থনা করো, শাফাত প্রার্থনা করো কাল কিয়ামতের দিনে, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে আপনার শাফাত আমি চাই, আপনি আমাকে দান করুন। আজ এলে উনকি পানা, আজ মদদ मांग उनसे, फिर ना मानेंगे क़यामत में अगर मान गए। কিয়ামতের দিন যদি তুমি তোমার ভুল স্বীকার করো, তুমি যদি সেদিন শাফাত কামনা করো, সেদিন তুমি পাবে না। হাদিসে পাকেও আছে, আল্লাহর নবী ইরশাদ করছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে। সাহাবায়ে কেরাম ছিল শেখ শুকরগুজার বান্দাদের মধ্যে। সে হাদিসে পাকের মূল যে অংশটা, যখন সাহাবায়ে কেরাম যখন মৌলুদ পালন করলেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মৌলুদ পালন করা দৃশ্যটা দেখলেন, বললেন যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে লাগলো, এই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আপনার সাহাবীদেরকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ। আর ওই প্রোগ্রামটা ছিল সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে রহমাতুল লিল আলামিন পেয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা আপনার প্রশংসার মেহফিল সাজিয়েছি। হাদিসে পাকের মধ্যে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। অনুরোধের কালাম ছিল, সময়ও দেখতে দেখতে শেষের দিকে, অনুরোধের কালাম শুনে এরপর ইনশাআল্লাহ তাআলা শেষ কথা আলোচনা শুনে পর বিদায় নেব। জিন্নুল ভাই, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনার কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, চার কোনায় কোন নূর আছে মিশে, চার কোনায় কোন নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার বাজারে নূর গলিতে নূর, যার পুষ্পতে নূর কলিতে নূর, মোর প্রান্তর বন পর্বত নূরে নূর নূর যে, মোর প্রান্তর বন পর্বত নূরে নূর নূর যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ইচ্ছা খোদা মদিনারি, মনে ইচ্ছা
শোষে দেয় শীতে মনোরম শোষে শীতে গ্রীষ্ম কলমর হাবা দে নারী অতি শীতল হাওয়া মদে নারী অতি শীতল হাওয়া মদে নারী কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী তো দিদারে ঈদ আমার তো দিদারে ঈদ আমার তো দিদার দাও তো দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী গুম্বদ খজরা ছায়া তোলে গুম্বদ খজরা ছায়া তোলে আকা গুম্বদ খজরা ছায়া তোলে আমারে রেখে নাও আমারে রেখে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী কাছে ডেকে নাও কাছে ডেকে নাও প্রিয় নবী তো দিদার দাও প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থাকতো, আমি তা 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, আমি তা পছন্দ করতাম না, তবে এতটুকু পরিমাণ ছাড়া যা আমি ঋণ পরিশোধ করার জন্য রাখতে পারি। আচ্ছা, এর দ্বারা উদ্দেশ্য এটা না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব ছিলেন, অভাবী ছিলেন, এমনটা না। আল্লাহ তাআলা তাকে বুখারী শরীফের মধ্যেই এসেছে না যে উভয় জগতের ধনভাণ্ডারের কুঞ্জি আল্লাহ তাআলা দান করেছে। কারণ কেউ কোনো কিছু চাইতে আসলে আল্লাহ রাসূল দান করে দিতেন, কিভাবে আসতো সেটা সাহাবায়ে কেরাম জানতেন না। আল্লাহ রাসূল যদি সাহাবায়ে কেরাম যদি আল্লাহ রাসূলকে দুস্থই মনে করতেন, নিশ্চয়ই মনে করতেন, তাহলে আল্লাহ রাসূলের কাছে নিজের চাহিদা কেন প্রকাশ করতেন, নিজের অভাবকে কেন প্রকাশ করতেন, আবেদন করতেন। আসছে না, যদি কোনো অভাবী ব্যক্তি আসতো না, ইয়া রাসূলুল্লাহ আমার প্রয়োজন, ঘরের মধ্যে না খেয়ে আছে, আল্লাহ নবী কোনো সাহাবীকে দেখাই দিতেন, যাও তার অভাবকে পূরণ করে, ঠিক আছে, ইশারা করে দিতেন। তো এইভাবে এসেছে। এখন এই হাদিস দ্বারা কেউ যেন এটা না বোঝে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানুষকে দান করার জন্য এখানে উৎসাহ প্রদান করেছেন না। একবার শামাইলে তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে একবার এক সাহাবিয়া অর্থাৎ রুবাইয়ি বিনতে মুওয়াউইজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমি একবার এক পাত্রে কিছু খেজুর আর যত সামান্য শশা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলাম হাদিয়া হিসাবে দেওয়ার জন্য। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে যখন উপস্থিত হলাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক মুষ্টি অলংকার এবং স্বর্ণ আমাকে দান করলেন। এই যে এভাবে এক মুষ্টি স্বর্ণ অলংকার দান করলেন। তো দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নিয়ে আসলেন?
কিছু খেজুর এবং শশা, আর বিনিময়ে আল্লাহ রসুল কি দান করলেন? এক মুষ্টি স্বর্ণালঙ্কার তার হাতে দিয়ে দিলেন। তার হাতেও মানে হাত ছাপিয়ে পড়ছিল এমন অবস্থা। তো আলা হজরত কি লিখছেন দেখুন, যে ধারে চলতে হ্যাঁ, আলা হজরত লিখছেন ধারে চলতে হ্যাঁ আতা কে वो है कतरा तेरा, तारे खिलते हैं सखा কে वो है जर्रा तेरा। সাগরের অবিরাম স্রোতধারা যে আপনার দানশীলতার একটি বিন্দু সম, সাগরের অবিরাম স্রোতধারা যে আপনার দানশীলতার একটি বিন্দু সম, অনুগ্রহের অগণিত তারকারাজির চমক যেন আপনার করুণার একটি কণা মাত্র। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে সামান্য কিছু হাদিয়া দিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত দান করে দিতেন যে তার অভাব পূরণ হয়ে যেত, চিরতরে অভাব পূরণ হয়ে যেত। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্রতা, মহানুভবতা, দানশীলতা প্রত্যেক নাম্বিয়া কেরাম দান করেছেন, প্রত্যেক সাহাবায়ে কেরাম দান করেছেন, আউলিয়া কেরাম দান করেছেন, উম্মতে মুহাম্মাদির মধ্যেও সবাই কেউ না কেউ দান করছেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এমন দানশীল, এমন মহানুভব, এমন উদার, এমন দয়াদ্রশীল ব্যক্তি আর জগতে না কেউ ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত আসবে। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কেউ প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, যে মানুষ তার সবচাইতে বেশি প্রশংসা করবে, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রসুল পাকের আওলাদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আওলাদ। যে মিলাদুন নবীর অপর নাম হচ্ছে নবী পাকের প্রশংসা। জি, এটাই। তো তিনি কি বললেন যে এই মিলাদুন নবী আসলে করবে কারা, প্রশংসা কারা করবে, যারা রসুল পাকের প্রশংসা করবে ওই মানুষগুলো কারা? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হচ্ছে তারাই যারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করবে। দেখেন, মিলাদে মুস্তাফা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের অপর নাম হচ্ছে প্রশংসা করা। জি, এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা একমাত্র তারাই করবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দল, তারাই করবে। আপনি বললেন যে এটা হচ্ছে আহলে সুন্নাতের নিদর্শন। এখন অনেকেই তো দাবি করবে যে আমরাও তো দরুদ পড়ি, কিন্তু দেখতে হবে যে তারা সালাম করে কিনা কাসরাতের সাথে, হ্যাঁ, সম্মানের সাথে। কারণ আল্লাহ তাআলা স্বয়ং সূরা আহজাবের 56 নম্বর আয়াত বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দরুদ পড়ো অ্যাবান্ডেন্টলি, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম করো সম্মানের সাথে, অধিকারে সালাম করো। তো এই যে সালাত ও সালাম তাগিদের সাথে বলা হয়, শুধু সালাত পড়লে হবে না, সালামও করতে বলছে। এটাই হচ্ছে আহলে সুন্নাতের। ইমরান ভাই, এই যে আয়াতে কারিমা বললেন না রফিক ভাই, এখানে কিন্তু মা তাগিদের সাথে বলা হয়েছে যে তোমরা তাজিম করো, সম্মান করো, সালাম। মা শব্দ আলিফ আছে লাস্টে, তো এখানে তাগিদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই কথাগুলো বুঝতে হবে। ইশকে রসুল নিয়ে যখন কোরআন হাদিস পড়বেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সম্মান, মর্যাদা, তার মিলাদ, তার দুরূদ ও সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़्म में हिदायत पे
سے آزم امام تو کاونوں کا جلوہ اے شان قدرت پہ لاکھوں سلام ڈالو دے قلبوں میں عظمت مصطفیٰ سید اعلیٰ حضرت پہ لاکھوں سلام فیض سے جن کے لاکھوں نامہ زیبان فیض سے جن کے لاکھوں ایمان میں سجے اس امیر اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع باز میں ہدایت پہ لاکھوں سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ، الصلاۃ والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک، سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।